যে মহান রব্বুল ইজ্জত, মহান রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে দীর্ঘ হায়াত দিয়ে সুস্থ রেখে সুস্থতার জিন্দেগি দান করেছেন। সেই সাথে মহান রব্বুল আলামিনের পবিত্র এক হুকুম, পবিত্র দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদ আল ইমরানে নিয়ে এসেছেন। কেউ কিছু কথা বলবো এবং আমরা কিছু কথা শুনবো, সেই জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদ পরবর্তী দ্বিতীয় জুমায় আমরা একত্রিত হয়েছি। ঈদুল আজহা পরবর্তী দ্বিতীয় জুমা। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন, অতীতে আপনাদেরকে আলোচনা করেছিলাম এই ঈদের মাস, এই মাস সম্মানিত 4 মাসের এক মাস। সম্মানিত 4 মাস হলো যেইগুলো মাস আল্লাহ তাআলার কাছে অত্যাধিক প্রিয় এবং যার ভিতরে অধিক পরিমাণে আমল রয়েছে, যে আমলগুলো করলে আমরা আল্লাহর কাছে যেতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আপনাদেরকে সেইগুলো কাজ দিয়েছিলাম, আলোচনা করেছিলাম। এখন কথা হচ্ছে, যেহেতু সম্মানিত 4 মাস, আমলের মাস একে একে চলে গেল, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। রমজান চলে গেল, মুহররম চলে গেল, শাবান চলে গেল, জিলহজ চলে গেল, জিলকদ চলে যাচ্ছে। তারপরে আমরা কিভাবে কাটাবো আমাদের সময়গুলো? আমরা কিভাবে আল্লাহর কাছে যেতে পারবো, আল্লাহর প্রিয় হতে পারবো? সেই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে কিনা বলুন? জি। যদি দরকার থাকে তাহলে আমি আজকে আপনাদের জন্য কয়েকটা বিষয় সাজেস্ট করব, যে বিষয়গুলো যদি আপনারা মানেন, আমল করেন, এই যে আমরা 4টি মাস, সম্মানিত 4 মাসের আমলগুলো শিখলাম, সম্মানিত 4 মাসের আমলগুলো বুঝলাম, আমলগুলো করব, করার পর আমার আল্লাহর কাছে আমার গ্রহণযোগ্যতা, আল্লাহর কাছে আমার স্থান কতটুকু প্রিয় হলো, কতটুকু কাছে যেতে পারলাম, সেটা জানা দরকার আছে কিনা বলুন? আছে। যদি জানার দরকার থাকে তাহলে আজকে আমি নিয়ত করেছি আপনাদের কাছে আলোচনা পেশ করব, কোন কাজগুলো করলে আপনি জান্নাতি হতে পারবেন। এতদিন শুধু শুনলাম কোন কাজগুলো করলে, কোন আমল করলে আল্লাহ প্রিয় হওয়া যায়, আল্লাহর কাছে যাওয়া যায়, প্রিয় বান্দা হওয়া যায়, প্রিয় বান্দী হওয়া যায়। আজকে আমরা আলোচনা করব, আমরা যে 4 মাস শেষ করতে পেরেছি, সম্মানিত 4 মাস অতিবাহিত করতেছি, তারপরে কোন মাসগুলো, কোন কাজগুলো করলে আমরা আল্লাহর একদম কাছে যেতে পারবো, আমাদের যে মঞ্জিল মাকসাদ, আমাদের যে আসল স্থান